বাজার থেকে আসলাম। সকালবেলা না খেয়ে বাজারে গেছিলাম। বাজার করতে হবে, এটা তো আমার কাজ। কারণ ছেলেদের কাজটা তো আমারই করতে হয়, সব সময় বাজার করা, সব কিছু ঘরের দায়িত্ব সবই আমার কাঁধের উপর। একা হাতে সবটাই করতে হয়। সকাল উঠে বাজারে গেছি, বাজারে দেখি বাজার তো করেছি, তারপর আবার দেখি যে খুব সুন্দর গাছ উঠেছে, লাউ গাছ, মানে লাউয়ের চারা। দেখে চিন্তা করলাম দুটো নিয়ে যাই, কারণ হচ্ছে বিচি কিনে বীজ বুনলে গাছ একেবারে ফুটেই না। সেদিন মিষ্টি কুমার বিছিয়ে বুনে আসছিলাম, 20 দানা দিয়েছিলাম, তারপরেও কেন যেন ফোটেনি। যাই হোক, অনেক বৃষ্টির সময় এখন বৃষ্টিতে বিচি নষ্ট হয়ে যায়, সেজন্যই হয়তো ফুটে নাই। তা চিন্তা করলাম লাউয়ের চারা যখন উঠছে, লাউয়ের চারাটা নিয়ে যাই। তাই দুটো চারা নিয়ে আসলাম যে লাগিয়ে দেব। আর সাথে নিয়ে আসলাম আমার বিড়ালের জন্য মাছ নিয়ে আসলাম। বিড়াল তো মাছ ছাড়া একেবারে ভাত খেতেই চায় না। মাছ ছাড়া ভাত কি, ভাতই খায় না, শুধু মাছ। ওর জন্য মাছ কিনতে কিনতে আমি অস্থির হয়ে গেছি। কি করব, না পারি ওকে ফেলে দিতে, কারণ ওকে সন্তানের মতনই ভালোবাসি আমি ওকে। যাই হোক, আর সাথে নিয়ে এলাম চিংড়ি মাছ। ও ডেজ, ডেজ কোথায়? ডেজ, তুমি মাছ খাবা? ডেজ, বাজার ওভাবে রেখে দিয়ে রান্না করতে চলে আসছে, কারণ হচ্ছে বাজারের ওগুলো যদি মাছ আমি কাটতে যাই তা আমার রান্না অনেক দেরি হয়ে যাবে। কারণ বাসায় ঝুমু আছে, ঝুমু চলে আসছে। ঝুমু হচ্ছে আমার মেয়ে। যাই হোক, ও ও কোথায় থাকে যদি আপনারা জানতে চান অবশ্যই বলবো। যাই হোক, ওরা চলে আসছে, সেই জন্য রান্না বসিয়ে দিয়েছি আর মাছ ওভাবে রেখেই দিয়েছি। তো এই যে আগে ভাজি বসাবো, চাল কুমারে ভাজি একেবারে কুচি কুচি করে কাটছি। চাল কুমারটা একবারে কেউ এখন আর খেতেই চায় না, ওরাও খেতে চায় না। আর গাছে হয়েছে তো মাঝে মাঝে ভালোই হয়, 10টার মতন এই পর্যন্ত হয়েছে। এখন আবার সেদিন গেলাম গাছে, দেখছি আরও 3টা চাল কুমার আবার নতুন মানে হচ্ছে। যাই হোক, সে একদিন একটা নিয়ে আসছিলাম, অর্ধেক আমি রান্না করে খেয়েছি আর অর্ধেকে একটু কম রয়েছিল। তা চিন্তা করলাম এটা ভাজি করি, ভাজি করলে কিন্তু আসলে ভালোই লাগে। চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিলাম। তা আমার কিন্তু চাল কুমড়োর ভাজিটা হয়ে গেছে। ভাজি তুলে তারপর কড়াইটা ধুয়ে আবার রান্না বসিয়ে দেবো অন্য তরকারি। তো এই যে কড়াই কিন্তু ধুয়েও নিলাম, ধুয়ে বসিয়ে দিয়ে কড়াইটা শুকানোর পরে কিন্তু তেলটা দেবেন। যারা নতুন আছেন তাদের জন্য একটু উপকার হবে, কথাটা বলে দিলাম। যাই হোক, গরম তেলের ভিতর গরম মশলা দিয়ে দিলাম। মশলাটা একটু ভেজে তেলের ভিতর ভেজে পেস্টটা দিয়ে দিলাম। পেস্ট হালকা ভেজে নিয়েছি, আর একটু ভেজে তারপর এর ভিতরে পানি দিয়ে তারপর মুরগি রান্না করতে যা যা মশলা লাগে সেটা দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। আর এখন আছে মরিচ, গুঁড়া মরিচ, তারপর হলুদ, জিরা, আদা রসুন বাটা, ঠিক আছে, যা যা লাগে সবটাই দিয়ে দেব। আর রান্না করতে সবাই পারে, হয়তো এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকমের, সবার রান্নার ধরন কিন্তু এক রকমের না, কিন্তু রান্না সবাই করতেই পারে। সেজন্য হয়তো সবাই রান্নার ভিডিও ছাড়ে, সবাই দেখে, কিন্তু রান্না সবাই করতে পারে। এক এক ধরনের এক একজনের রান্না করে এক এক সিস্টেমে। যাই হোক, আমার মশলা কষানো হয়ে গেছে, কষিয়ে এই যে মুরগির বাচ্চা, ছোট মুরগির বাচ্চা খেলে নাকি রক্ত হয় শরীরে, আর এমনিতে খাওয়া ভালো দেশি মুরগির বাচ্চা, সেটাই রান্না করতেছি। ঝুমুর জন্য রান্না করতেছি, কারণ এই সময় ঝুমুর অনেক মানে একটু শরীরের রক্ত বাড়ানোর দরকার, ওজন বাড়ানোর দরকার, সবটাই দরকার। যাই হোক, ঝুমুর জন্য কিন্তু রান্না করতেছি ছোটো মুরগির বাচ্চা, ঝোল রান্না করবো আলু দিয়ে। একটা আর ছোটো একটা আলু কেটে ধুয়ে তারপরে যে দিয়ে দিলাম, এখন একটু কষিয়ে তারপর পানি দিয়ে দেবো, হয়ে যাবে আমার দুপুরে রান্না করা। এটাই দুপুরে আজকে রান্না, অন্য কিছু আর রান্না করব না। যাই হোক, যারা নতুন বন্ধুরা আসছেন আমার ভিডিও দেখতেছেন, যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিবেন, ভিডিওটি আমার শেয়ার করে দেবেন। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে কিন্তু ভালো লেগে যায় ইনশাল্লাহ। আর এই যে বিকালবেলা চলে আসলাম, আমার ঘরের এখানে চলে আসলাম,
এসে দেখি মিস্ত্রি এই যে বাঁশটা সব খুলে ফেলছে। এই যে দেখেন বাঁশ খোলা হয়ে গেছে, কারণ 25 দিন হয়ে গেছে আমার ঘরে ছাদ ঢালাই হয়েছে, 25 দিন হয়ে গেছে। 25 দিনের পরে এই যে সব খোলা শেষ। আর আমি ভিডিও করতেছি আমার হাজব্যান্ডের জন্য, দেখানোর জন্যে, কারণ এটা তো দেখাতে হবে। উপরে যে পলিথিন দিয়ে আটকানো, সেটা মানে মানে আমি এখানে কথা বলে ভিডিওটা করছিলাম, যাই হোক ভয়েসটা তো অফ করে দিয়েছি। পলিথিন দিয়ে আমার বলছিল না কি আমার হাজব্যান্ড যে ওই নিচে তো পানি দিতে হবে, আমি বলছি না নিচে পানি দিতে হবে না, উপরে ছাদ ভিজছে, তো ওই পানি শুষে শুষে নিয়ে ছাদটা মানে ভিজছে, এখন আর নিচে পানি দিতে হয় না, আর নিচে তো পলিথিন দিয়ে আটকানো থাকে। সেই জন্য নিচটা ভিডিও করছিলাম আর বলছিলাম এই যে দেখো পলিথিন দিয়ে আটকানো। যাই হোক চলেন এখন আমার ঘরের পিছনের দিক। আর এই যে আমি লাউয়ের চারা কিন্তু নিয়ে আসছি, লাউয়ের চারা এখন লাগাবো, লাউয়ের চারা নিয়ে আসলাম। আর এদিকে দেখেন আমার একটা লিচু গাছ লাগাইছিলাম, ওই যে চায়না লিচু আছে না, সেটা লাগাইছিলাম। আর এই কুমড় গাছের ভিতর দিয়ে লাগাইছিলাম, তখন কুমড় গাছগুলো মানে মাচাগুলো আরও একটু উপরে ছিল, বৃষ্টিতে আর গাছের ভারে লতা পাতার ভারে মাচাটার নিচে পড়ে গেছে। আর লিচু গাছটা এখন আমার উপরে উঠে গেছে, ভালো হয়েছে। আর এই ঘাসগুলো কিন্তু আমি বিষ দিয়ে সব মারছিলাম, বৃষ্টি পেয়ে পেয়ে না আবার নতুন করে ঘাস মানে হচ্ছে। আর এই যে এসে দেখি কুমার হয়েছে নতুন, এই যে দেখেন একটা হয়েছে নতুন নতুন, এগুলো হয়েছে আবার, তা খাওয়ার মতন হয়নি, একটা শশা হয়েছে, এখানে আরও একটা চাল কুমার হয়েছে। এই যে এরকম ফলন ধরলে গাছে না, দেখলে আসলে মনটা অনেক শান্তি লাগে যে নিজে গাছ লাগাইছি হাতের, আর কি সুন্দর ফল আসছে দেখে আসলে খুব ভালো লাগে। যে দেখেন এখানে ওই যে ফুলের ইটা পচে একবার কুমার উপর লেগে গেছে, তাই একটু পাতা সরাই দিচ্ছি আমি। এই কুমারটা 2 দিন গেলে কাটা যাবে না, তবে আমি একটাও নিয়ে আসিনি, ছোটো তো নিয়ে আসিনি, 2 দিন গেলে আনা যাবে। আর এখানেও একটা হচ্ছে, এই যে দেখেন ছোটো একটা হচ্ছে। আর শশাও গাছে ছোট ছোট আসছে, এই যে এই একটা, এখানে এই একটা, এগুলো তিন দিনের ভিতর বড় হয়ে যাবে, কারণ খুব মানে রাতারাতি বড় হয়ে যায়। এই যে ছোটো রেখে আসছি না, 2 দিন পর যে দেখো সবগুলো বড় হয়ে গেছে। আর ভেন্ডিগুলো সব একবারে এখন আর আসা হয় না, একবারে সব বুড়ো হয়ে গেছে। আর এই যে দেখেন আমার পুঁই গাছটা আমার মনে হচ্ছে হাইব্রিডের গাছ, দেখেন কি লতা মোটা, আর হচ্ছে পাতাগুলো বড় বড়, অনেক সুন্দর। আগা ভেঙে দিয়েছিলাম, এখন না মানে লতা বের হচ্ছে আরও। আর এখানে হচ্ছে আমার ব্ল্যাক স্টোন আম গাছটা, এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, পাতাগুলো একেবারে কত সুন্দর বের হয়েছে আম গাছটার। আর হচ্ছে এখানে আমার পেঁপেগুলো দেখতে আসছে যে কি হইলো, দেখেন পেঁপেগুলোকে একটু বড় হয়ে উঠতেছে, এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর পেঁপে ধরছে। থাকা হয় না, এখানে যদি যত্ন করা হয় গাছে কিন্তু অনেক আরও গাছগুলো বড় হয়, তাড়াতাড়ি ফলনও ভালো আসে। আসলে দূরের থেকে এসে কিন্তু অতটা মানে কি করব, মানে যত্ন করা যায় না, দূর থেকে এসে একটু যাই কাজ করি, গাছে মাটি দিয়ে এটা ওইটা করতে করতে সময় হয়ে যায় বাসায় আসার জন্য। যাই হোক বাসায় চলে আসলাম, এই যে বাসায় আর কি নিয়ে আসছি সেটা একটু দেখাই। বাসায় নিয়ে আসলাম একটু সবজি, যখনই যাই আমি সবজি কিছু না কিছু নিয়ে আসি, কারণ হচ্ছে হয়ে থাকে তো কয়েকদিন পর পর যাওয়া হয়, এখন সবজি হয়। এই যে দেখেন শাক নিয়ে আসছি, এত সুন্দর ফ্রেশ টাটকা শাক, দেখেন নিজে গাছ লাগে এইভাবে খেতে পারছি। আসলে বাজার থেকে তো আর এত সুন্দর বিনা সার হচ্ছে তো কোনো মানে সাদা সার তো এ পর্যন্ত আমার গাছে দিয়েই নেই। আর হচ্ছে এই যে একটা চালকুমড়া আর উস্তা নিয়ে আসছে, উস্তার হচ্ছে চালকুমড়া হচ্ছে আমার যে মিস্ত্রি, ও ঘরের ওই যে কাঠ খুলতেছিল তো ওরও আবার হয়েছে, ও আবার দিল উস্তা আর কুমারটা দিল যে নিয়ে যান, তাই নিয়ে আসলাম। কুমার তো ঘরে খেতে চায় না, ফ্রি পাইলাম তাই নিয়ে আসলাম, ফ্রি জিনিস তো ফেলাইতে নাই, খেয়ার করবার। একটা শশা দেখাইলাম, সেটা নিয়ে এসে কয়টা বরবটি। তা বন্ধুরা আজ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।